যারা গ্রামে থাকে সেই গ্রামের বউদের ঘুম থেকে উঠে সবার প্রথমে এই কাজটা অতি অবশ্যই করতে হয়। এই যে সকালবেলায় উঠোনটা আগে ঝাড় দিতে হয়, কারণ উঠোন নোংরা দেখালে না খুব বাজে লাগে। আর আমাদের গ্রামে সব থেকে প্রথমে ঘুম থেকে উঠেই উঠোন ঝাড় দেওয়া হয়, গোবর দেওয়া হয় বাইরে। আর এই সব কাজগুলো মানে বাড়ির সমস্ত কাজগুলো খুব তাড়াতাড়ি সারা হয়। তার মধ্যে উঠোন ঝাড় দেওয়া, উঠোন পরিষ্কার করা, উঠোনে লাতা দেওয়া, এই কাজগুলো না করলে না একেবারেই মনেরও শান্তি হয় না। আর এখানে আমাদের পরিবেশের ওটাই নিয়ম যে এই কাজগুলো আগেই করতে হবে। তাই বাড়ির বউ হয়ে ঘুম থেকে উঠে আগে উঠোনটা ঝাঁটিয়ে নিলাম। তো অরণ্য সুন্দরী চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। ঝাড় দেওয়ার পরে দেখলাম এই কুমড়ো গাছটাতে বেশ কদিন ধরে ফুল দিচ্ছে। আর জানো তো, ফুল দিচ্ছে, এতগুলো ফুল হলো, কিন্তু এই দেখলাম একটাও জালি পড়েনি। মানে কুমড়ো যে হবে তার কিন্তু কোনো লক্ষণ দেখতে পেলাম না। আর 4টে ফুল ফুটবে, কি হয় দেখা যাক। বাড়ির বাসি কাজকর্ম সেরে নিয়েছি, আর এখন বিছানাটা তো আগে তুলেছিলাম, আর কিছু জামা কাপড় ছিল এদিক এদিক এলোমেলো হয়ে, সেগুলোও গুছিয়ে নিচ্ছি। জানো তো বন্ধুরা, এখন জামা কাপড় গুছানোর কাজটা রাত্রিতে ছেলেকে পড়ানোর সময়ই করে নিই, কারণ শীতকালের বেলা একসাথে দুটো কাজেই হয়ে যায়, আর হয়তো সারাদিনে সময় পাই না। এখন বাইরে দেখো ছেলে ড্রয়িং করতে বসেছে, আজকেও ড্রয়িংয়ের ক্লাস আছে, সেই জন্য ড্রয়িং করতে বসে গেছে। আর প্রচুর রোদ আসছিল, অনেকক্ষণ ধরেই বসেছে, তাই আমি জিজ্ঞেস করতেও ও তাকাতে পারছিল না, বলে মা জানো তো আমার চোখগুলো জ্বালা করছে। আসলে ও যেভাবে বসেছে না সেই দিকটা উল্টো, ও পূর্ব দিক করে মুখ করে বসেছিল, তার জন্য পুরো রোদটাই অনেকক্ষণ ধরে তাকিয়েছে বলে চোখগুলো ঝাপসা ঝাপসা দেখাচ্ছে। আমার এই ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ভিডিওতে বড়দের জানাচ্ছি প্রণাম, ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা। আর এই কথাটা না বললে না ভিডিওটা শুরু করো মনটা শান্তি লাগে না, তাই আজ মাঝখানেই বলে ফেললাম। বাবাও একটু রোদ পাওয়ানোর জন্য বসে গিয়েছেন, আর সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। তো বাবাকে না বাইরেই খেতে দিয়েছিলাম, রোদের মধ্যে বয়স্ক মানুষ খাওয়া দাওয়া করলে ওটা ভালো হয়, ঠান্ডাটাও লাগবে না। আজকে তরকারি বলতে ফুলকপি ঝোল করব। শীতকালের দিনে তো ফুলকপি বাঁধাকপি এগুলো একটু বেশিই হয়। তো ফুলকপিটা আমি একটু গরম জলে সেদ্ধ করতে দিয়েছিলাম। আসলে সেদ্ধটা সেরকম ব্যাপার না, কিন্তু ফুলকপিতে অনেক বড় বড় পোকা থাকে, তো যদি বাই চান্স থাকে তাহলে সেটা তরকারির মধ্যে ভাজার পরে চলে যাবে, বুঝতে পারবো না। তাই যে কোনো সময় এই শীতকালের দিনে যদি ফুলকপি করা হয়, আমি একটু গরম জলের মধ্যে ফুলকপিটা ডুবিয়ে দিই। ওই 1-2 মিনিট মতো গরম ফুটন্ত জলে ডুবিয়ে যদি ফুটিয়ে নেওয়া হয়, ওটার মধ্যে যা যা জীবাণু থাকবে, যা যা পোকামাকড় থাকবে সব বেরিয়ে যাবে। আর সেদ্ধও হয়ে গেছে হালকা, আমি এখন ওটা তুলে নিলাম কড়ার থেকে। দেখো আমি এমনভাবে গরম করেছি, সেদ্ধও বলা যাবে না, আর বেশি সেদ্ধ কম সেদ্ধ কোনোটাই না, জাস্ট শুধু ওটার মধ্যে থেকে কোনো নোংরা থাকলে বেরিয়ে যাবে সেই রকম করে বের করেছিলাম। আর ভেজেও নিয়ে রেখে দিয়েছি। এখন একদিকে ভাত বসিয়েছি, আর একদিকে এই যে সিম, বেগুন আর রয়েছে মূলো, সমস্ত রকম সবজি, পেঁপে সব কিছু দিয়ে একটা ছেঁচকি করেছিলাম, যেটাকে চচ্চড়িও বলা যেতে পারে। সিমের মধ্যে অনেক ক্যালসিয়াম থাকে, তাই শীতকালের দিনে সিম কিন্তু খাওয়া খুবই জরুরি। সারা বছর তো পাওয়া যায় না, যখন পাওয়া যায় তখন কিন্তু সিমটা পাল্টানো যাবে না, সবজি থেকে বাদ দেওয়া কোনোভাবেই যাবে না, সিমটা অবশ্যই খাবে, অনেক উপকারে লাগে। এরপর চলে এলাম রোদের মধ্যে। তো রোদে এসে দেখলাম কিছুটা মেথিমা রোদে দিয়েছিলেন গরম করার জন্য, তো বস্তাটা দেখছি জড়ো করা আছে, হয়তো ছেলে করেছিল, তাই ভালো করে মিলে দিয়েছি। এখন এসে করে ফুলকপির মশলাটা কষতে দিয়ে দিয়েছি, আর ভাতটাও খুলে করে দেখলাম যে না এই তো ফুটছে, একটু আগে চাল দিয়েছি, তাই ঢাকা দিয়ে দিয়েছি। আর ফুলকপির তরকারিটাও আমার প্রায় হয়ে এসেছে। জানো তো, মশলা বলতে আমি কোনো বাইরের মশলা দিইনি, এখানে একটু আদা পেঁয়াজ আর রসুন দিয়েছিলাম, আর হলুদ, ব্যাস এইটুকুর মধ্যেই আমি করে নিয়েছি। আর দেখো ফুলকপির তরকারিটা কিন্তু এই অল্প মশলার মধ্যেও, কোনো বাইরের মশলা না মেশাতেও কত সুন্দর হয়েছে।
আমি আসার আগে ছেলে এখানে উপস্থিত হয়ে গেছে আর ও বাগানের মতো ঘুরঘুর করছে। কারণ কি বলতো, ওই যে আমি বলেছিলাম যে আজ কিছু গাছ লাগাবো। আসলে কি হয় বলো তো বন্ধুরা, এই যে গাছের জন্য জিনিসও নিয়ে চলে এসেছি। এত এত গাছ লাগাচ্ছি তবু যেন মন ভরছে না। আর আজকেও কিন্তু কিছু গাছ লাগাবো, তো তোমরা ভিডিওটা দেখো কি কি গাছ লাগাচ্ছি। আগের দিনে যে গাছগুলো লাগিয়েছিলাম সেইগুলোর খাবার নিয়ে চলে এসেছি। কিছুটা খোল আর একটু সার সব কিছু মিশিয়েছি। তো সার বললে খুব কমই হবে, সেই রকমভাবে কিছু নেই, খোলটাই দেব। গাছটা যেহেতু ছোট ছোট রয়েছে, আগের দিন যেগুলো লাগিয়েছিলাম সেই গাছগুলোর সাইডে সাইডে অল্প করে খোলটা ছড়িয়ে দিচ্ছি। খুব অল্প মাত্রায় দিচ্ছি, না হলে আবার বেশি করে যদি পরিমাণ হয়ে যায় তখন গাছগুলো মরে যাবে, তাই অল্প দিচ্ছি। আর ছেলে শুধু ঝাঁপাচ্ছে, মা আমাকে দাও আমাকে দাও। সারটা আর খোলটা একসঙ্গে দেওয়ার পর এখানে যে ডাব্বাটা রয়েছে ওটায় জল ছিল, সেই জলটায় হাতটা ধুয়ে নিয়েছি। শেষমেশ ছেলেও লেগে পড়েছে কোদাল নিয়ে। ও বললো যে মা দাও, আমিও একটু খুশে দিচ্ছি। যে গাছগুলো সাইডে সাইডে খোল দিয়েছি, এখন ওই সাইডের মাটিগুলোকে উপর নিচ করে চারিদিকে মিলে দিতে হবে, তাহলে সার খোল সব একই জায়গায় থাকবে না, গাছটাও ঠিকঠাকভাবে বেড়ে উঠবে। আর গাছ ঠিকঠাকভাবে বেড়ে উঠলে সত্যি মনটাও ভালো লাগবে, আর গাছ থেকে আমরা ফলগুলোও পাবো বা ফুলগুলোও পাবো। এখন দেখো তোমাদের দাদাভাই মাটিগুলোকে ভালো করে মিশিয়ে দিচ্ছে এদিক ওদিক ঘুরে, তারপরে এই আগাছাগুলোকে বাদ দিয়ে দিচ্ছে। এই আগাছাগুলো যদি গাছের গোড়ায় থাকে তাহলে তো গাছ কোনোভাবেই বেড়ে উঠবে না। যে কারণে আজকে বাগানে আসা। তো এত তাড়াহুড়ো করে রান্নাবান্না করে, না রান্নাবান্না না, ভাতটা তো বসিয়ে দিয়েই এসেছি, তোমাদেরকে বলাই হয়নি। তো ভাতটা হচ্ছে, আর যেটার জন্য এসেছি এই যে আজকে এই গাছগুলো লাগাবো। যতই গাছ লাগাই না কেন মনটা কোনোভাবেই ঠিক থাকে না, মনে হয় আরও বেশি বেশি গাছ লাগাই, তাই আরও গাছ লাগাতে চলে এসেছি। তো আজ কি গাছ লাগাবো বলো তো, ওই যে বাবা আমাকে বীজগুলো দিল ওটা হচ্ছে মটরশুঁটি আর বিনস, এই দু রকম গাছ আজকে লাগাবো। তো ফুল গাছের যে টবগুলো ছিল এগুলো না ওই লাইনের ওপরে ছিল বলে তোমাদের দাদাভাই একটু সরিয়ে দিল। আর এই যে 4টা লাইন হচ্ছে, প্রথমটা তোমাদের দাদাভাই করে দিয়েছিল, আর এই বাকি 3টে লাইন আমি করছি। তো এই 4টে লাইনেই করব, দেখা যাক বীজগুলো যদি সবগুলোই হয়ে যায় তাহলে এখানেই সব লাগিয়ে নেব, না হলে আবার অন্য জায়গা দেখতে হবে। তো ওটা খুঁড়ে করে লাইনগুলো ঠিক করে নিয়েছি। এখন চলে এলাম ভাতটা দেখতে, ভুলেই গিয়েছিলাম যে ভাত বসিয়ে দিয়ে গেছি। তো যে করে দেখলাম যে মোটামুটি ভাতটা হয়ে গেছে, ভাতটা আমি রেডি করে দিয়ে ভাতের ফ্যানটা গেলে দিয়ে চলে এসেছি। গাছগুলো লাগাবো অথচ শাড়িটা ভালো করে বাঁধবো না, এটা কি করে হয়? গ্রামের গৃহবধূরা যদি শাড়ির আঁচল ভালো করে কোমরে না গুঁজে তাহলে কোনো কাজেই হতে চায় না। সেই জন্য আগে শাড়িটা কোমরে গুঁজে নিলাম, এরপর নেমে পড়লাম গাছ লাগাতে। জানো তো বন্ধুরা, যে কোনো চারা গাছ লাগানো যতটাই সহজ হয়, বীজ থেকে গাছ করা ততটাই জটিল হয়। তাই বীজগুলো যদি আমরা ঠিকঠাকভাবে না লাগাই, মাটির নিচে ঠিকঠাকভাবে না পুঁতি, তাহলে কিন্তু কোনো চারা গাছেই হবে না। আর চারা গাছ যদি না হয় তাহলে সেই গাছ থেকে ফলও পাওয়া যাবে না, আর গাছটাকে অন্য জায়গায় লাগানোও যাবে না। এখানে গাছটা হওয়া খুব জরুরি, তাই খুব নিয়ম করে ঠিকঠাকভাবে আমি বীজগুলো পুঁতে দিচ্ছি, যাতে একটাও বীজ না নষ্ট হয়, সবগুলো থেকেই যেন গাছ বেরোয়। কিছুটা ছাড়া ছাড়া করেছিলাম, তারপর আবার কয়েকটা দেখলাম বেঁচে গেল বীজ, তাই সেই বীজগুলোও একটু লাগিয়ে নিলাম। যদি কোনো কারণে কোনো বীজ থেকে গাছ না বেরোয়, হয়তো নষ্ট হয়ে গেল, তাহলে বাকি পরেরটাও তো ঠিক থাকবে। তাই 2-1টা যেগুলো বাড়তি ছিল সেগুলো পুঁতে দিলাম। আর ওইদিকে তোমাদের দাদাভাই কোদাল দিয়ে কিন্তু পুরোটা ঠিকঠাক করছে, সব সার বীজ যেগুলো লাগানো হয়েছিল মানে এখানে ছড়ানো হয়েছিল সেগুলো মাটিটা তুলে করে ঠিক করে নিচ্ছে। আর আমারও গাছগুলো লাগানো শেষ হয়ে গেছে। তো গাছ বলতে বলতে গাছেই বলা হয়ে যাচ্ছে, বীজগুলো পোতা হয়ে গেছে। তোমাদের দাদাভাই কাজ করছে আর আমি এখন চলে এলাম, অনেকটাই বেলা হয়ে গেছে, এখন তো স্নান টান করে খাওয়া দাওয়া করতে হবে। আর যতগুলো জামা কাপড় কেচেছিলাম অনেকগুলোই শুকনো হয়েছে, সেগুলো নিয়ে চলে এসেছি। আজ আছে ড্রয়িং ক্লাস, সেই জন্য দিদির মেয়ে চলে এলো, তার মেসোর সাথে বাইকে করে যাবে। আর ওর মেসো তো ছেড়ে দিয়ে আসে, তো গুড্ডু আর দিদির মেয়ে দুজনে যাবে। দিদির মেয়ে বেতন আনতে গেল, যে আজকে মাসে শেষ হয়ে গেছিলো তাহলে বেতন দিতে হবে, তাই ব্যাগটা রেখে দিয়ে গেছে। আর ছেলের দেখো ঠান্ডা লেগেছে বলে ওর ইচ্ছে ছিল না যাবার, আমি জোর করেই পাঠালাম, যে সপ্তাহে তো একদিন, তাহলে এই দিনটা কেন বাদ দিবি। আর ওদিকে বাবা পান খাবেন বলে পানের সমস্ত সরঞ্জাম নিয়ে বসেছেন, আর মাও সামনে দাঁড়িয়ে আছেন, যে পান সেজে দিলে
হলে পান খাবে। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার পরের দিন নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।